और किसी कभी रेफरेंस नहीं दिया कि तुम्हारे तौरात में ये है, इंजील में ये है। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने कुरान मजीद की तिलावत की और अल्लाह अपनी जो हदीस पेश की। कहीं भी जानते, अल्लाह के रसूल जानते थे, उसके बावजूद पेश नहीं किया। बल्कि जब उमर फारूक के हाथ में तौरात का नुस्खा देखा तो गुस्से से लाल पीले हो गए कि उमर ये तुम्हारे हाथ में क्या है? अगर मूसा भी जिंदा होते तो ला मा वसिअ इल्ला इत्तिबाई, मेरी पैरवी के अलावा उनके पास कोई चाराकार नहीं था। और तुम तौरात लेके घूम रहे हो। हाँ, कुरान हदीस हमारी हिदायत के लिए, दावत तबलीग के मैदान में काम करने वालों के लिए यही काफ़ी है। दूसरा, वेद और ये सब जानने की हमको ज़रूरत अल्हम्दुलिल्लाह नहीं है। मैं अब आपके बीच में, हम उर्दू ज़ुबान में शाम से तकरीर सुन रहे थे, थोड़ी देर के लिए आपके बीच में जनाब सलाहुद्दीन बुखारी साहब तशरीफ़ लाएंगे और उसके बाद फिर हमारे कुछ मेहमान हैं, इंशाअल्लाह हम उनसे भी जो है बातें उनकी सुनेंगे। उसके बाद आपके महबूब और हमारे खुसूसी मुकर्रिर जनाब सैयद मेराज रब्बानी साहब, वो कल ही तशरीफ़ ला चुके। कल उनके कटिहार में अहमदाबाद कहाँ कटिहार में प्रोग्राम था और कटिहार से सुबह अभी होटल में आराम कर रहे हैं। इंशाल्लाह जो है 9:30 बजे तक हम लोग उसको स्टेज पर लाने की कोशिश करेंगे और हमारी कोशिश रहेगी कि प्रोग्राम को रात 11 बजे तक हर हाल में ख़त्म किया जाए। इसलिए मैं तमाम लोगों से गुजारिश करूंगा कि दिल चमे के साथ कुर्सी पर जो है खाली पड़ी हुई है, कुर्सी में आके बैठे, और जो लोग खाने से फारिग नहीं हुए खाने से फारिग हो जाए। अब आपके हवाले जनाब सलाहुद्दीन बुखारी साहब। बरकातहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअद फक़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्नल्लाहा अश्तरा मिनल मुअमिनीना अंफुसहुम व अमवालहुम बिअन्ना लहुमुल जन्नह। वक़ाल अन्नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इन्नमद दुनिया मज़रअतुन लिल आखिरह। तार नहीं तुलना तार चमक होना, तार नहीं तुलना तार चमक होना। अरे तार लगी हो दीवाना, तार नहीं तुलना तार चमक होना, तार लगी हो दीवाना, तार लगी हो दीवाना। तार नामे गाऊंगा बोलो सोबे अल्लाह महान। अरे হবে অগণিত তারে করোনা, তার লাগে হো দেওয়ানা, তার নেই তুলনা তার সমক হোনা, তার লাগে হো দেওয়ানা। তারে ভুলে যেও না ওরে বাবু যমুনা। আর নিশিরাতে কেঁদে কেঁদে
সমক হনা তার লাগে হো দেওয়ানা তার লাগে হো দেওয়ানা ভাবো তার নিরালায় ডাকো তার সজিদায় ভাবো তার নিরালায় ডাকো তার সজিদায় আরে তার মতো বন্ধু আর কেহ না তার লাগে হো দেওয়ানা তার নেই তুলনা তার নেই তুলনা তার সমক হোনা তার লাগে হো দেওয়ানা সমস্ত প্রশংসা ও যাবতীয় গুণগান ও গুণকীর্তন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে দিক দিগান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মহতি সভায় কিছু শোনা এবং উপকৃত হওয়ার সুযোগ দান করেছেন। সে মহান মনিবের আমরা শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে সোরে মোহাব্বতের সাথে ভক্তি সহকারে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শ্রেষ্ঠ নবী মহাত্মা মহাপুরুষ ধর্মের গুরু ইহকালের নেতা পরকালের নেতা সৈয়দুল মুরসালিন শফিউল মুদনবিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত লক্ষ কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাননীয় সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের সামনে আমি কোরআনুল করিম থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছি এবং হাদিস থেকে একটি হাদিস পরিবেশন করেছি। আয়াতকে এবং হাদিসকে কেন্দ্রবিন্দু করে আমি আপনাদের সামনে অত্যন্ত সংকীর্ণ সময়ের মধ্যে কিছু কথা বলার ইচ্ছা প্রকাশ করেছি। আশা করি আপনারা সকলেই কর্ণপাত করে শ্রবণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার সাথে সাথে বাস্তবায়ন করার যেন পূর্ণ ক্ষমতা প্রদান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ভাই সকল, আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মুমিনদেরকে সম্বোধন করে বলছে, ওরে সারা বিশ্বের মুমিন মুসলমান, তোমাদের জান এবং তোমাদের জীবনকে এবং তোমাদের ধন সম্পদকে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। এটা হলো আয়াতের তরজমা বাংলা ভাষায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি মুমিনদের মুসলমানদের আমার আনুগত্যকারীদের জান এবং জীবন এবং তাদের ধন সম্পদগুলোকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তাহলে বোঝা গেল যে জীবন এবং জান কার? আল্লাহর। আপনাকে যেটা আল্লাহ জান দিয়েছে, যেটা জীবন দিয়েছে, যেই জান হাত পা নাক চোখ পুরো দেহ তার ভিতরে রূহ আল্লাহ দান করেছেন, এটাকে জান বলা হয়। এই যে জান এবং আপনার যেটা জীবন অতিবাহিত হচ্ছে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ জীবন না দিলে জীবন পেতেন না, আল্লাহ জান না দিলে আপনি পেতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান দিয়েছেন বলে পেয়েছেন, আল্লাহ পাক জীবন দিয়েছেন বলে জীবন পেয়েছেন আর জীবনকে অতিবাহিত করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ আপনাকে দিয়েছে, মাল ধন সম্পদ। এটা আপনি মনে করছেন যে আমি উৎপন্ন করছি, আমি উপার্জন করছি, সেটা না। আসল কাজটা মহান আল্লাহ রাব্বুল আলামিনই করছেন।
কোনো মানুষ করতে পারবে না। যেই বিছনটা, যে বীজটা আপনি জমিনে রোপণ করলেন, রোপণ করে চলে আসলেন, কিন্তু তার ভিতরে কেমিক্যাল, শীষ বড় করা, ছোট বড় করা, আবার মানে তাকে শীষে পরিণত করা, ধানে পরিণত করা, তার ভিতরে চালে পরিণত করা, এগুলো সব আল্লাহর কাজ। আসল কামটা আল্লাহই করে। সুতরাং সেই যেই ধন সম্পদ আপনার কাছে আছে, এগুলো হলো আল্লাহ। আল্লাহ বলছেন আমি দিয়েছি, ভোগ করো। জান দিয়েছি, চলো। জীবন দিয়েছি, যাপন করো। সম্পদ দিয়েছি, তোমরা সে সম্পদে উপকৃত হও, নিজের পরিবার চালাও, নিজে চলো, দেশে থাকো, ফিরো। কিন্তু আমার যখন দরকার পড়বে, তখন তোমাদেরকে আমার জান, আমি যে জানটা দিয়েছি, এই জানটা তোমাদেরকে কুরবান করার জন্য তৈরি হয়ে যেতে হবে। আমি যেই জীবনটা দিয়েছি, সেই জীবনকে আল্লাহর রাহে কাটাবার জন্য প্রস্তুত হয়ে যেতে হবে। আমি যেই সম্পদ তোমাদেরকে দান করেছি, সেই সম্পদকে আমার রাহে দেওয়ার জন্য তোমাদেরকে প্রস্তুত হয়ে যেতে হবে। এক কিঞ্চিত পরিমাণে, এক বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করতে হবে না ভাই সকল। তাহলে জান আল্লাহ চাইলে আল্লাহর দরবারে দিয়ে দিতে হবে। সাহাবায়ে কেরামেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করেছিলেন। যেমন ভাবে কোরআন নাযিল হয়েছিল, তেমনি ভাবে নবীজি নিজের জীবন গঠন করেছিলেন এবং নবীজির জীবন গঠনকে আইডিয়াল এবং মডেল মনে করে, নমুনা মনে করে সাহাবায়ে কেরামেরা ওই জীবন আনায়ন করেছিলেন। এই জন্য নবীজি যখন যেই কোনো সাহাবাকে যে কথা বলেছেন, সবাই এই কথাগুলোকে মেনে চলেছেন। ভাই সকল, সাহাবারা কেমন করে মেনেছেন নবীজিকে? সাহাবায়ে কেরামেরা কেমন করে নবীজিকে মেনেছে? আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়ে যখন শুনালেন যে মুমিনের জান, জীবন এবং ধন সম্পদকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন, তখন জেনে নিলেন যে আল্লাহর রাহে যখন আল্লাহ তাআলা জান দিতে বলবেন, জান হাজির করে দিতে হবে। যখন মাল দিতে বলবেন, তখন মাল হাজির করে দিতে হবে। দ্বিধাবোধ করতে হবে না। ভাই আমার, বন্ধুরে আমার, উহুদের প্রান্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বিপর্যয়ে পড়ে গেলেন, যখন মুসলমানেরা ওই ঘাটিকে ছেড়ে দিল আর মনে করলো যে মুসলমানদের জিত হয়ে গিয়েছে, মুসলমানেরা জয়ী হয়ে গিয়েছে। ওই ঘাটিটা ছেড়ে দেওয়ার কারণে সমস্ত কাফেরেরা, সমস্ত বিদ্রোহীরা ওই ঘাটি দিয়ে এসে আবার এমনভাবে মুসলমানদের উপরে আক্রমণ শুরু করলো। স্লোগান তৈরি হয়ে গেল, মুহাম্মদ কোথায় আছে, তাড়াতাড়ি করে ওকে খুঁজে বের কর, আমরা মুহাম্মদকে হত্যা করে দেব, আজকে মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দেব, ইসলামের পতাকাকে চীর্ণ বিচীর্ণ করে দেব এবং আজকে মুহাম্মদকে হত্যা করে দিয়ে ইসলামের প্রদীপকে চিরদিনের মতো নেমিয়ে দেব। ইসলামকে অন্ধকার করে দিতে হবে, ইসলামের প্রদীপকে নিভিয়ে দিতে হবে। আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, উকতুলুহু, মুহাম্মদ কোথায় বের করো এবং তাকে হত্যা করে ফেলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহরক্ষী বডিগার্ড 9 জন ছিলেন ওই সময়ে। কয়জন? 9 জন ছিলেন। 7 জন আনসারদের মধ্যে আর 2 জন কুরাইশদের মধ্যে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখছে যে সমস্ত লোকেরা আমাকে খুঁজছে, আমাকে মেরে দেবে, আমাকে হত্যা করবে, কিন্তু নবীর পার্শ্বে তারা খুঁজে বেড়াচ্ছে। ওরা বুঝতে পারে না যে এখানেই নবী আছে, কিন্তু নবীজি চিনে নিয়েছেন ওই বিদ্রোহীদেরকে, যারা আমাকে খুঁজছে। তখন আল্লাহর নবী ওই 9 জন সাহাবীকে সম্বোধন করে বলছে, যারা নবীজির পহরা দিচ্ছিল, যারা নবীজির গাইড হয়ে নবীজির গার্ডিং করছিল, যারা নবীর বডিগার্ড হয়েছিল। কি বলছেন? মাইয়াজবুল জান্নাহ, ওরে আমার 9 জন সাহাবী, তোমাদের মধ্যে কে নিজের জন্য জান্নাত খানাকে ওয়াজিব করে নেবে, জান্নাত খানাকে নিজের জন্য আবশ্যক করে নেবে? কেননা আমাকে হত্যা করার জন্য চারিদিকে দেখছে ওরা কাফেরেরা সবাই একেবারে
জমায়েত হয়ে গেছে আমাকে মারার জন্য, আমার জীবনকে বাঁচাবার জন্য, আমার জীবনকে বাঁচাবার জন্য যারা যারা নিজের জান দিয়ে দিবে এবং তাদের উপরে আক্রমণ করবে, মুহাম্মদকে বাঁচাবার জন্য যারা ওদের উপরে আক্রমণ করতে যাবে আর তাদের জীবন চলে যাবে, ওহু রাফিকে ফিল জান্নাতে, সে আমার সঙ্গে জান্নাতে সঙ্গী হয়ে যাবে, জান্নাতে সঙ্গী হয়ে যাবে। যাই হোক, এই সমস্ত সেমিনারগুলোতে আমাদের অতটা মানে যে বেশিক্ষণ বক্তব্য দিতে পারা যাবে না, হাতে কাগজ চলে এসেছে, বলার অনেক কিছু আছে। আমি আপনাকে বলছি যে সাহাবায়ে কেরামেরা ওই সময়তে আল্লাহর নবীর মানে যে আল্লাহর নবীর ওপরে আক্রমণ যেন না হয়, নবীকে যেন মারতে না পারে, এই জন্য 1 নয় 2 নয় 7 জন আনসারী সাহাবীর লাশ ওখানে পড়ে আছে, নবীজির শরীরে একটা তীর পর্যন্ত লাগতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, হযরতে আবু তালহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একেবারে পিঠের দিকে দাঁড়িয়ে গিয়ে নবীর বুককে একবারে ঘিরে নিলেন, নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পিছন দিকে থাকেন, একটু মানে যে মাথাটা নিচু করে একটাও তীর আপনাকে লাগতে দেব না। নাহরি দুনা নাহরিক, আপনার মানে সিনা, আপনার মানে যে বুক, আপনার বুককে আমার বুকে ঘিরে থাকবে, আমার বুকে তীর লাগবে, ধনুক লাগবে, তলোয়ার লাগবে, বল্লম লাগবে, বর্ষা লাগবে, ইট লাগবে, পাথর লাগবে, যতই আক্রমণ আমার বুকের উপরে হবে, আমার দেহের উপরে হবে, পিয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে 1 ইঞ্চির পরিমাণ আঘাত আসতে দেব না। নারে তাকবীর, নারে তাকবীর। এইরকম করে নবীজিকে ভালোবেসেছেন এবং নবীর জন্য জীবন দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই বলেছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ভাই সকল, শুধু তাই নয়, সাহাবায়ে কেরামেরা নবীজিকে কেমন করে ভালোবেসেছেন। হযরতে আব্দুল্লাহ শহীদ হয়ে গেলেন উহুদের প্রান্তে, উহুদের যুদ্ধে। আল্লাহ পাকের নবীর সাহাবী আব্দুল্লাহর ছেলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে দেখছে যে আমার বাবা মারা গেছে, ও তারাকাতে সাহাবানাত, আমার বাবা 9 জন কন্যা ছেড়ে গিয়েছে, আর 9 জনের ভিতরে 4-5 জন শিশু ছোট, কি করা যায়? তখন এবারে চিন্তা ভাবনা করে বিরাট বড় একটা বলিদান দিল, যে বলিদান দিয়ে একটা বিধবা মহিলাকে বিবাহ করলো তার বোনগুলোকে দেখার জন্য। কয়েকদিন পরে তার বাড়িতে লোক আসতে আরম্ভ করলো, সবাই বলছে তোমার বাপের কাছে 50 কিলো খেজুর পাই, আর একজন বলছে তোমার বাপের কাছে 1 কুইন্টাল খেজুর পাই, কেউ বলছে এত টাকা পাই, এত অমুক পাই তমুক পাই। হযরতে জাবেরের মন খারাপ হয়ে গেল, এতগুলো কর্জ কেমন করে পরিশোধ করি, ছোট্ট একটা আমার বাগান আছে, গরিব মানুষ। নবীজির কাছে গেলেন, নবীজি এরকম ব্যাপার, আমি ওদেরকে বলে দিয়েছি কালকে ওরা খেজুর পারবো, আর কর্জদারদেরকে আমি ডেকে নিয়েছি, আপনি একটু বাগানে আমার আসবেন, ওকে লোকেরা দেখবে, আমি যতটা পারি ওদেরকে দিয়ে দেবো, আর 1 বছরকার মোহলত নিয়ে নেব, আপনাকে দেখে আপনার চেহারা দেখে ওরা হয়তো আমাকে যদি ছাড়ে, কিছু যদি মাপও করে দেয়, বা 1 বছরে যদি মোহলত আমাকে দেয়, আবার যখন খেজুর হবে তখন দেবো, তো আপনি একটু আসবেন বাগানে। নবীজি বললেন ঠিক আছে, তুমি 3টে জায়গাতে তোমার খেজুরগুলোকে ঢের করে রাখিও। এবারে হযরতে জাবের খেজুর ঢের করে রেখেছে, আল্লাহ নবী গেলেন, যাওয়ার পর যেমনই যাওয়া, ফালাম্মা নাদারু ইলাইহি, যখন হযরতে জাবের নবীজিকে দেখা তারা সমস্ত লোকেরা, কর্জদারেরা, উগরু বিতিলকা সাহ, ওই সময়তে সমস্ত লোকেরা আরো রাগান্বিত হয়ে গেল, কার উপরে? জাবেরের উপরে, কারো কর্জ আদায় করে দিতে হবে। যাই হোক, আল্লাহ পাকের নবী যখন এইরকম দেখলেন, তখন ফাতাফা হাওলাল বাইদারিল আযমে সালাসা মাররাত, যেটা হলো বড় ঢের, ওটাতে 3বার উনি চক্কর লাগালেন, দুয়ার বরকতের দোয়া পড়ে দিলেন। হযরতে জাবেরকে বললেন মাফ করে দাও। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর তাওহীদি পতাকাকে উত্তোলনের জন্য, যারা ইসলামী মিশনকে প্রচার প্রসারের জন্য জীবনকে কাটিয়ে দিয়েছে, তার ছেলে অপমান হবে, তার পরিবার অপমান হবে, তারা তাচ্ছিল্য হবে, তারা লজ্জিত হবে, তারা লাঞ্ছিত হবে, ইহুদির কথা শুনবে, ইহুদির গালিগুলো শুনবে। কোনদিন হতে পারে না আমি মুহাম্মদ ওয়াল্লাহি জাবের তোমার বাপের কর্জা আল্লাহ আদায় করবে। তারা যদি ধরো
আর এক এক করে সমস্ত লোকদেরকে লাইন করো, আর যে যতটা পায় তুমি মাফ করে দাও। নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর হযরতে জাবের মাফ করে দিচ্ছেন। যত ছিল কুইন্টালের কুইন্টাল আর হাজার হাজার টাকা আর মানে যে কর্জ এক এক করে সমস্তকে বন্টন করে দিয়ে দিলেন। আর হযরতে জাবের বলছে শেষের সময়তে আমি ওই ঢেরটার দিকে তাকিয়ে দেখছি যে লাম ইয়ানকুস তামারাতান ওয়াহিদাতান, একটাও খেজুর আমার ঘটেনি। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটাও খেজুর ঘটেনি, আমি যে মাফ করে দিলাম যেরকম সেরকমই হয়ে আছে। হ্যাঁ, তো এটা কি হলো? মুআজিজায়ে নবী, নবীর মুআজিজা, আল্লাহর অলৌকিক ক্ষমতা, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর বরকত জাবেরের উপরে। যেহেতু জান কাটিয়েছে কিসে? ইসলামের জন্য। তার বাপ জাবেরকে আল্লাহ বেইজ্জত করলেন না। এই জন্য ইসলামের জন্য আপনি যদি মাল ধন সম্পদ যদি দান করেন, ভাইজানেরা আমার, একজন লোক চলে যাচ্ছে মরুভূমিতে, 1 মিনিট তারপরে তখন চলে আসছে না, মরুভূমিতে চলে যাচ্ছে, আকাশে একবারে আকাশে মোটা মেঘ, একেবারে মেঘাচ্ছন্ন আকাশ কালো হয়ে গেছে। আর ওখান থেকে একটা শব্দ আসছে, অমুকের বাগানে পানির দরকার, মেঘ তুমি অমুকের বাগানে বর্ষে যাও, অমুকের বাগানে বর্ষে যাও, ইসকে হাদিকাতা ফুলান। এবারে তখন বলছে সুবহানাল্লাহ, ওর লোকটার নাম নিয়ে বললো। লোকটা বা কেমন আল্লাহর পরিষ্কার লোক, এত ভালো লোক, আমি না দেখা পর্যন্ত আমার গন্তব্যস্থানে যাব না। যাই হোক, কিছুক্ষণ পরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, আর নালি দিয়ে পানি বইতে বইতে বলছে এই পানিটা যেই বাগানে যাবে ওই লোকটা ওখানে আছে, ওর সাথে আমি দেখা করব। এত আল্লাহওয়ালা লোক কোন এমন আমল করে যে আল্লাহ এত একে ভালোবাসে যে হাজার হাজার খেজুরের বাগান শুকাচ্ছে, কাউরি বাগানে পানি যাচ্ছে না, পানির জন্য তরাহিত করছে, কেউ পানি পাচ্ছে না, এমন পর্যন্ত কি পান করার জন্য কেউ পানি পাচ্ছে না। আর ওই লোকটার বাগানের জন্য আল্লাহ স্বয়ং বলছে পানির দরকার ওই বাগানে, না হলে গাছগুলো শুকিয়ে যাবে, খেজুর হবে না, লোকটা লসে পড়ে যাবে, পানি হও। এবারে তখন বৃষ্টি হয়ে চলে গেল ওই বাগানে যায়, তখন দেখছে যে একটা লোক মানে পানিগুলো এইদিকে নিয়ে যাচ্ছে ওইদিকে নিয়ে যাচ্ছে, মানে গাছের জলে দিচ্ছে। তখন ওই লোকটা বলছে, ভাইজান মাসমুকা, আপনার নামটা কি? আপনি লেমাজা তাসআলুন ইসমি, আমার নাম কেন জিজ্ঞাসা করছেন? তখন উনি বলছেন যে আমি আকাশে শুনলাম এই একটা এই নামে বৃষ্টি বর্ষণ হতে বললো বৃষ্টিকে, তো আপনার নামটা কি সেটাই নাম? বলছে হ্যাঁ ওটাই নাম। সুবহানাল্লাহ, আপনারই জন্য তো আল্লাহ বলেছে। তো ভাই মাদা তামাল, আপনি কোন আমল করেন? তখন বলছে শুনো, ইন্নি আজআলু সালাসাতা আসলাসিন, আমার খেজুরের এ বাগানের যতগুলো গাছের খেজুর হয় 3 ভাগে আমি বিভক্ত করি। ওই 3 ভাগ করে 1 ভাগ আমি সর্বপ্রথমে ফকির মিসকিনকে বন্টন করে দিই, আর 1 ভাগ আমার খেজুরের বাগানে খরচ হবে, এই জন্য খরচের জন্য 1 ভাগ আমি রেখে দিই, আর 1 ভাগ আমার ছেলেপিলের জন্য ভরণ পোষণের জন্য আমি বাড়ির জন্য রেখে দিই। আমার চিরাচরিত এইরকম যেন আমি করি। তখন ঠিক এই ভালো আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে দয়া করেছে।